হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কীভাবে করলা ভাজি করতে হয়। যারা যারা এই খাবারটা ভালোবাসেন সবাই কমেন্টে বলে দেবেন, হ্যাঁ। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। যারা কখনই খান নাই, একদিন ট্রাই করে দেখেন কেমন লাগে। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খাওয়ার যে একটা স্বাদ, মানে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। হয়তো করলাটা অনেকেরই পছন্দ না, কারণ করলাটা তেতো, কিন্তু করলার সাথে মনে করেন দু একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে মানে অনেকগুলো ভাত খাওয়া যায়। আসলে আমরা অনেকেই করলাটা পছন্দ করি না, কারণ করলাটা তেতো। তাই আমি করলার বিচি খাই না, তাই বিচিগুলো ফেলে দিলাম, শুধু করলাগুলো নিলাম। কারণ বিচিগুলো খাবার সময় আমার কেমন একটা আনইজি লাগে, বিচিগুলো মানে খেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এখনো 2-3টা করলা আছে, কেটে নিতেছি। করলাগুলো কাটা হয়ে গেলে আমি অফ ক্যামেরা 2-একটা আলু কেটে নেব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ ভাজতেছি। এগুলো ভাজা হয়ে গেলে যখন কালারটা অন্যরকম চলে আসবে, চিংড়ি মাছের প্লাস পেঁয়াজের কালারটা যখন বাদামি চলে আসবে, বাদামি কালার, তখন আমি এই করলার সাথে আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আগেই বলেছি অফ ক্যামেরায় আমি আলুগুলো কেটে নিয়েছি, কারণ করলাটা তেতো হয়, তাই 2-একটা আলু দিলে মানে অতটা তেতো লাগে না, খেতে ভালোই লাগে। প্রায় হয়ে এসেছে আমার চিংড়ি মাছ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক মতো হয়েছে কিনা। এখন আমি করলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, স্বাদ মতো হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। অনেকে সাদা ভাজি খায়, হলুদ দেয় না, আমি অফ ক্যামেরায় হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। রাইস কুকারে ভাজতেছি। অনেকে রাইস কুকারে শুধু ভাতই রান্না করেন, আমি সব করি। আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন খেয়ে দেখবো কীরকম স্বাদ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।